আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বেলারুশের যে ওয়ার্ক পারমিট ভিসা আছে এটা সম্পর্কে বিস্তারিত। টিআরসি কার্ড সম্পর্কে আলোচনা করব, কতদিনে পেতে পারেন, ফ্যামিলি নিতে পারবেন কিনা, টিআরসি কার্ড দিয়ে কোন কোন দেশ ভ্রমণ করতে পারবেন, রাশিয়া যেতে পারবেন কিনা, তারপর বেতন কত টাকা হতে পারে, সেনজেনে যেতে পারবেন কিনা, বাংলাদেশ থেকে ভিসা কত সময়ের মধ্যে হচ্ছে, কতদিনের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন, কতদিনের মধ্যে ভিসা হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই সম্পর্কে। বেলারুশ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আলোচনা করে নেই টিআরসি কার্ড কতদিনের মধ্যে পাবেন। টিআরসি কার্ড আপনাকে 3 মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে। টিআরসি কার্ড দিলে কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন। অবশ্যই নির্ধারিত সময়ের আগে যদি আসা যাওয়া করেন, ওটা নিজের টিকিট দিয়ে এবং ইমার্জেন্সি দেখিয়ে আপনি আসতে পারবেন। তারপর টিআরসি কার্ড দিয়ে কিন্তু আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেই দেশগুলো আছে ওইগুলো ভ্রমণ করতে পারবেন। তার মানে এই না যে সেনজেনের সমস্ত দেশ 28টা 29টা দেশ আপনি ভ্রমণ করতে পারবেন। সেনজেনভুক্ত যেই দেশগুলো আছে ওই দেশগুলোতে আপনি যেতে পারবেন না। শুধুমাত্র সেনজেনের বাইরে যে দেশগুলো আছে ওই দেশগুলোতে আপনি টিআরসি কার্ড দিয়ে যেতে পারবেন। ফ্যামিলি নিতে পারবেন কিনা? অবশ্যই ফ্যামিলি নিতে পারবেন আপনি। আপনি যদি টিআরসি কার্ড পেয়ে যান তাহলে কিন্তু আপনি 2 বছর পর ফ্যামিলি নিতে পারবেন। আপনি যদি ভিসাটা রিনিউ করেন তাহলে কিন্তু আপনি আপনার ফ্যামিলি নিতে পারবেন। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা ভালো থাকতে হবে, স্যালারি ভালো মানের থাকতে হবে এবং এখানে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আছে। আপনি যে ফ্যামিলি নিয়ে ওই দেশে সার্ভাইভ করতে পারবেন এরকম একটা পরিস্থিতি আপনাকে দেখাতে হবে, নাহলে কিন্তু আপনি ফ্যামিলি নিতে পারবেন না। এর মধ্যে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, বিস্তারিত আমি বললাম না, অন্য ভিডিওতে বলবো। সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে এবং এখানে একটা জিনিস বলা হয় নাই, আপনি যদি ওই দেশে থাকা সত্ত্বে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন সেনজেনভুক্ত যে কোনো দেশের অথবা অন্য কোনো দেশে, তাহলে কিন্তু ওইখান থেকে আপনি ওয়ার্ক পারমিট দিয়ে অন্য দেশে, যেই দেশের ওয়ার্ক পারমিট পাবেন ওই দেশে ওই কোম্পানিতে, নির্ধারিত কোম্পানিতে আপনি যেতে পারবেন। বেলারুশে কিন্তু যেই স্যালারিটা আপনি পাবেন ওইটা কিন্তু ইউরোতে পাবেন না, ওইটা কিন্তু পাবেন রুবালে। রাশিয়ান যে রুবাল রয়েছে ওই রুবালে পাবেন আপনি। তো স্যালারিটা আপনি কত পেতে পারেন? স্যালারিটা এখানে যে সমপরিমাণ স্যালারিটা আপনি পেতে পারেন এটা হচ্ছে যে 400 থেকে 500 ইউরো, এই সমপরিমাণ রুবাল আপনি পেতে পারেন, যা বাংলাদেশি টাকায় এখানে 50 থেকে 60 হাজার টাকার মতো আসতে পারে। তো এখানে একটা জিনিস আপনাদের আমি অ্যাড করে দিই, সে বিষয়টা হচ্ছে যে ওইখানে যে কস্টিংটা আছে, যে সার্ভাইভাল কস্টিংটা আছে, এটা কিন্তু 250 থেকে 300 ইউরো পর্যন্ত চলে যেতে পারে। তার কারণটা হচ্ছে ওইটা কিন্তু একটা উন্নত কান্ট্রি। আপনি এটা তুলনা করতে পারেন সেনজেনের যে কোনো দেশের সাথে অথবা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশের সাথে, ওই সমপরিমাণ কিন্তু কস্টিংটা আপনার যাবে। আর টাকার যে ব্যাপারটা, বেশিরভাগ কোম্পানিতে কিন্তু টাকা কোম্পানি থেকে প্রোভাইড করা হয়, আর যে খানার বাবদে যে টাকাটা ওইটা কিছু কিছু কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়, আর অন্যান্য কোম্পানি থেকে কিছু কম পরিমাণ কোম্পানি থেকে কিন্তু ওইটা বহন করা হয় না। তো এখানে বুঝতেই পারছেন তেমন কিন্তু টাকা আপনি রাখতে পারবেন না। এখানে 150 থেকে 200 ইউরো সমপরিমাণ টাকা আপনি রাখতে পারবেন অথবা দেশে পাঠাতে পারবেন। তো এখানে একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু এই বেলারুশ থেকে স্পেনে অবৈধভাবে ঢুকতে পারবেন, এটা কিন্তু পাশাপাশি একটা দেশ। এর জন্য একটা সুবিধা হচ্ছে আপনি রাশিয়ায় না গিয়ে বেলারুশে যেতে পারেন এবং অন্যান্য যেই দেশগুলো আছে এখানে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান সহ মধ্য এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোতে না গিয়ে আপনি কিন্তু বেলারুশে যেতে পারেন। আপনার যদি লক্ষ্য হয় সেনজেন, কোনো কারণে আপনি সেনজেনে যেতে পারলেন না, তাহলে কিন্তু আপনি বেলারুশকে এখানে চুজ করে নিতে পারেন। তো এখানে একটা বিষয় আছে, বর্ডারের যে বিষয়টা, এটা কিন্তু খুবই কঠোর। এই বর্ডারটা কিন্তু খুবই কঠোর, অবশ্যই দেখে শুনে আপনি যেতে পারেন। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা যদি টাকা ইনকাম করার জন্য যান তাহলে কিন্তু ভুল হবে বেলারুশ যাওয়া। আপনারা অবশ্যই এর পরিবর্তে অন্য কোনো কান্ট্রিতে যেতে পারেন, রাশিয়া যেতে পারেন, উজবেকিস্তান, তাজিকিস্তান এই দেশগুলোতে যেতে পারেন। তার কারণটা হচ্ছে ওইখানে কস্টিং কম এবং স্যালারিটা মোটামুটি ওই সমপরিমাণই পাওয়া যায়, বেলারুশের সমপরিমাণ পাওয়া যায়। তো এখানে টাকা সেভিং করতে পারবেন বেশি। অথবা আপনি রাশিয়া যেতে পারেন, রাশিয়া থেকে কিন্তু বিনা ভিসায় কিন্তু রাশিয়ার যে ভিসাটা আছে ওই ভিসা দিয়েই কিন্তু আপনি বেলারুশে আসতে পারবেন, তারপরে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো বাংলাদেশ থেকে কিন্তু ই ভিসা হচ্ছে দ্রুত, কিন্তু ই ভিসা হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ই ভিসা পাওয়া যাচ্ছে। আপনারা যদি যেতে আগ্রহী হন তাহলে ভালো কোনো এজেন্ট দেখে অথবা ট্রাভেল এজেন্সি দেখে আপনারা যোগাযোগ করে যেতে পারেন।